প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। ট্রেন থেকে এক বাঙালি চাষি, শিক্ষক, খেলোয়াড়, ডাক্তারবাবু নামলেন। তবে ডাক্তারবাবু নামলেন। মেয়ের গায়ে কাদা, নুড়ি, পাথর, বালি চিকচিক করে বালি। সেদিন মহিষরেখা ঘাটে একটা পানসি, বাজরা, ডিঙি লঞ্চ পেয়ে গেলাম। তবে ডিঙি। বাবুইগিনি লিপিদের জন্য জুই, বেল, টগর, গোলাপ ফুলের রুমাল বানিয়েছিল। জুই। তাল গাছে বাসা বেঁধেছিল চড়ুই, বাবুই, কাক, কোকিল পাখি। বাবুই। আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে, দুপুরের, সন্ধ্যায়, রাত্রিতে। উত্তর হবে ভোরে। 2 শূন্যস্থান পূরণ করে প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে। চন্দ্রেরই গন্ধে ভরা, শীতল করা, ক্লান্তি ভরা। কুলঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। তিনি তাকে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পরে 4 দাগে নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 5 দাগে রয়েছে পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। পরে তোমাদের রয়েছে 6 দাগে পাশের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। পরে পাশের শব্দগুলির অর্থ লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। পড়েছে পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পড়েছে পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো প্রথমে দেখে নেব। প্রথম, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে স্বপন বুড়ি, পরেরটা ক্লোরোফিল, পরেরটা বোধোদয়, পরেরটা দুর্ভাবনা। নিচের শব্দগুলির অর্থ লেখো। কোণে, ককাদনের কোণে হচ্ছে এক ধারে, আর কদনের কোণে হচ্ছে নতুন বউ। পায়াকার র পাড়া পার, আর পায়াকার পার হচ্ছে নদীর তীর। পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। সংস্কৃতে দিদিমণি সোনাকে কী নাম রেখেছেন? নদী মাতৃকা। এক রাতে ফুলপরীরা কোথায় নেমে এলেন? পৃথিবীতে। শিকারীর সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল? এক বাঘের। শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? আঙুর ফল টক। ফসল বিক্রি করে চাষির ছেলে কি পেয়েছিল? অর্থ। লিপিদের বাড়ির কাছে কি রয়েছে? মল্লিকবাবুদের পুরনো বাগান। হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিলেন? রসমুন্ডি। বাবুইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন? তবে রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দিতে হবে? তার দিদিমা। কার লেজ কাঠের জায়গাতে কেটে গিয়েছিল? দেবে কাঠবিড়ালি। পরে 6 থেকে পাশের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। উপকার হবে অপকার, স্বাধীনতা হবে পরাধীনতা, গরম হবে ঠান্ডা, শাস্তি হবে ক্ষমা। পাশের শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত, জলে ভেজানো বাসি ভাত, নাক, সাপ, কমল, পদ্ম, বলাকা, সাদা পাখির ঝাঁক। পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা, ডাল, অরণ্য, বন, কৃষক, চাষি, পক্ষী, পাখি। পরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ। দন্তস্বরযুক্ত অ যুক্ত রসযুক্ত আ যুক্ত কসযুক্ত মূর্ধন্যযুক্ত দন্তনা। সারাক্ষণ। পরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ। দন্তস্বরযুক্ত আ যুক্ত রসযুক্ত অ যুক্ত কয় হসন্তযুক্ত মূর্ধন্যযুক্ত মধ্যাহ্নযুক্ত অ। অপরূপ। অ যুক্ত পয় হসন্তযুক্ত অ যুক্ত রসযুক্ত দীর্ঘ যুক্ত পয় হসন্তযুক্ত অ। সেক্সট্যান্ট। দন্তস্বয় হসন্তযুক্ত এ যুক্ত কয় হসন্তযুক্ত দন্তস্বয় হসন্তযুক্ত অ যুক্ত টয় হসন্তযুক্ত আ যুক্ত দন্তনয় হসন্তযুক্ত টয় হসন্তযুক্ত অ। কেলেঙ্কারি। কয় হসন্তযুক্ত এ যুক্ত লয় হসন্তযুক্ত এ যুক্ত উঙ যুক্ত কয় হসন্তযুক্ত আ যুক্ত রয় হসন্তযুক্ত হর্ষই। এবার পরের প্রশ্নগুলো দেখে নাও। পরে তোমাদের রয়েছে 10 দাগে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। বৈশাখ। দুর্গাকাশ, বরফ, শরৎ, নীলাকাশ। বরফ। 11 দাগে রয়েছে 2 একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 = 6। বৃষ্টি নামার পরে ভূতের অবস্থা কেমন হয়েছিল? হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে পাখির কী ক্ষতি করেছিল? ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? 12 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পরে 13 দাগে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 4। এবার এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের সমস্ত জাড়িজুড়ি ফাঁস হয়ে যায়। তার নাক, মুখ, চোখ দিয়ে দরদর করে জলে গলে রং বেরিয়ে আসে।
সে দেখা যায় ভূত বাবাজি হলো কথকের কাকুর কাগজের ছেঁড়া পাতা, যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল। হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। গাছ থেকে কাঠবিড়ালির ছিঁড়ে ফেলা ফলটা হরিণের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল, এই ভেবে যে আর যদি কিছু পড়ে। ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে হরিণ তার পায়ের চাপে মাটির নিচে থাকা পাখির বাসা ভেঙে দিয়েছিল। ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। রাজা ক্রোসাস ঈশপকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি শহরটি সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। 12 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে? প্রায় 6000-এর মতো। কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? জীব। মুখের কথার সবথেকে ছোট অংশ কোনটি? শব্দ বা ধ্বনি। ফুটবল মাঠে ছেলের খেলছে দল। শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ছেলের দল মাঠে ফুটবল খেলছে। পরে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা। প্রথম রয়েছে স্বামী বিবেকানন্দ। ভালো করে দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, বা তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো। পরে তোমার দেখা একটি মেলা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার